সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মচাঞ্চল্যে প্রাণবন্ত রাজশাহী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজশাহীর জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কি পরিবর্তন দেখছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল ৮টার আগে থেকেই কিন্তু অনেকটাই জনজীবন স্বাভাবিক এবং সন্ধ্যা যে ৬টার পর কারফিউ স্বাভাবিক কারফিউ থাকার কথা সেই সময়টা কিন্তু প্রায় স্বাভাবিকই থাকছে। তবে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী থাকছে, তারা তাদের টহল থাকছে। এইভাবে কিন্তু জনজীবন কিন্তু একেবারে স্বাভাবিকের পথে। আজকে প্রথম কর্মদিবস এবং আজকে জানিয়ে রাখছি যে ব্যাংক সহ যে সরকারি কার্যালয়গুলো সবই খোলা আছে এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে। রাস্তাঘাটে প্রচুর পরিমাণ লোকজন চলাফেরা করছেন, প্রচুর পরিমাণ গাড়ি চলাফেরা করছে। যদিও রাজশাহী ঢাকার রুটের ট্রেন এখনও চালু হয়নি, তবে অন্যান্য যানবাহন, বাস চলাচল করছে, রিক্সা, অটোরিক্সা, প্রাইভেট কার সব ধরনের যানবাহনই কিন্তু চলাচল করছে। রাস্তায় রীতিমতো ভিড় লেগে থাকছে, সবসময় যানজট লেগে থাকছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারণ মাঝখানের যে একটি সপ্তাহ মানুষজন বেরোতে পারেনি, কাজ করতে পারেনি, সেই কাজটি পুষিয়ে নিতে কিন্তু সব ধরনের মানুষ কিন্তু রাস্তায় নামছে, তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে একটা স্বাভাবিক পরিস্থিতি এখন। এবং এই যে কারফিউর যে সময়টি কারফিউ দিয়েছিল, সেই সময় কিন্তু রাজশাহীর নাগরিকরা বলেছেন যে আসলে তারা আতঙ্কিত ছিলেন, যে কারণে কারফিউ দেওয়াতে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে। এবং এখন তারা বলছেন যে এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এখন কারফিউ হয়তো আস্তে আস্তে সেটা বাদ দিয়ে দিলেও আর কোনো সমস্যা হয়তো হবে না, তারা মনে করছেন এটি। তারপরেও জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটি আসলে যতক্ষণ না হয় স্বাভাবিক হবে, একেবারে স্বাভাবিকভাবে মানুষের জনগণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ তারা কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কারফিউ বলবৎ থাকবে। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছে এবং বেশ ভালো একটি অবস্থা আছে। এবং রাজশাহীতে কিন্তু বড় ধরনের কোনো নাশকতা বা নৈরাজ্যের ঘটনা ঘটেনি, যে কারণে এটাও কিন্তু একটি স্বস্তির বিষয় হয়ে আছে রাজশাহীবাসীর জন্য। সাথী, ধন্যবাদ সৌরভ।